আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডাইনা টু তাসান। আশা করলাম সকল ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কুরবানির ঈদ গেছে কিছুদিন আগে, সবার ঘরে মোটামুটি কুরবানির মাংস আছে। আজকে আমি কুরবানির মাংস দিয়ে একটা ডিশ বানাইব। কয়েকদিন আগে প্রথম আলোতে একটা রেসিপি পড়ছিলাম কুরবানির মাংস দিয়া। রেসিপিটা আমার কাছে খুব ভালো লাগছে, আজকে আমি ওই রেসিপিটা ফলো করবো। রেসিপিটার নাম হইল আচারি গোস্ত। নাম শুনিয়া মনে হয় যে কোনো ধরনের আচার দিয়া মাংস রান্না করলেও মনে হয় আচারি গোস্ত হয়ে যাব। আসলে জিনিসটা এলা নাই। আচারি গোস্ত রান্না করতে হইলে আমি কেন 1.5 কেজি মাংস নিয়েছি। ভালো করে মাংসটারে দইয়া কেন হাফ কাপ ইয়োগার্ট আর একটা 1 টিস্পুন টমেটো পুরি এবং 1.5 টিস্পুন লবণ দিয়া ভালো করে আমি এগুলো মিক্স করাম। ভালো করে মিক্স করার পরে আমি কভার অফ করিয়া আধা ঘন্টা লাগিয়ে আমি একটারে ফ্রিজে রাখি দিব। আচারি গোস্ত বানাইতে হইলে আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলোকে একটু পরিচয় দেওয়া যাক। অনিয়ন আমি ইউজ করবো কেন 1 কাপ অনিয়ন, 3টা মিডিয়াম সাইজের অনিয়ন ইউজ করবো। তারপরে কেন গার্লিক ইউজ করবো আমি 10টা গার্লিকের কোয়া ইউজ করবো। শুকনা মরিচ ইউজ করবো 5টা শুকনা মরিচ এবং 5টা ফ্রেশ মরিচ ইউজ করবো। অয়েল ইউজ করবো আমি সরষের তেল হাফ কাপ, আর চিনি ইউজ করবো আমি হাফ টিস্পুন। গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট 1 টেবিল স্পুন। ফাস্টফুডন ইউজ করবো আমি হাফ টিস্পুন, আর ফাস্টফুডন ইউজ করবো হাফ টিস্পুন, যেটা ব্র্যান্ড করা। আমি ভিডিও শুরুতে যেটা দেখাইছিলাম ব্র্যান্ডিং করা। আর সরিষার পেস্ট ইউজ করবো আমি হাফ টিস্পুন। চিলি পাউডার ইউজ করবো 1 টিস্পুন। টার্মারিক পাউডার ইউজ করবো আমি 1 টিস্পুন, আর হাফ টিস্পুন ইউজ করবো আমি কোরিয়ান্ডার পাউডার। পিসেস তেজপাতা ইউজ করবো, আর ফ্রেশ জিরা ইউজ করবো হাফ টিস্পুন। জুস ইউজ করবো হাফ টিস্পুন। ফাইনালি ইউজ করবো এখানে আচার, যেটা আমি ইউজ করবো ম্যাঙ্গো পিকল। হাফ কাপ। যাই হোক, বিসমিল্লাহ হয়। এখন আমি রান্নাটা শুরু করলাম। প্রথমে আমি অয়েলটা দিলাইম, সরিষার তেল যেটা আমি ইউজ করবো ওটা দিব। তেলটা একটু হালকা গরম হওয়ার লগে লগে আমি কেন কিউমেন সিড, তারপরে শুকনো মরিচ এবং তেজপাতাটা দিব, আর লগে আমি ফাস্টফুডনটাও দিলাইম, আস্তা ফাস্টফুডন যেটা ওটা দিব। অনিয়নটা দেওয়ার পরে বালাইলে মিক্স করিয়ে একটু সময় ওয়েট করবো, যাতে অনিয়নটা একটু নরম হয়, সফট হয়, ব্রাউনি কালার হয়। এরপরে আমি কেন গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট অ্যাড করবো। এভাবে মিক্স করার পরে আমি মাস্টার্ড পেস্ট অ্যাড করবো। অ্যাড করিয়ে আবার আর একটু মিক্স করবো। মিক্স করার পরে এখানে আমি অ্যাড করবো চিলি পাউডার, টার্মারিক পাউডার আর কোরিয়ান্ডার পাউডার। একটু গরম পানি অ্যাড করবো যাতে মশলাগুলো না পড়ে এবং স্পাইসটা অনিয়নের লগে খুব ভালো মিশে। ভালোভাবে মিক্স করিয়া কভার আপ করিয়া 5 মিনিটস স্লো গ্যাসে রাখি দিব।
5 মিনিট হয়ে গেছে। এখন আমি আমার যে ম্যারিনেট করা যে মিট যেগুলো আছিল মিটগুলো আমি অনিয়নের লগে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করার পরে আমি একটা কভার আপ করিয়া 40 মিনিটস মিডিয়াম গ্যাসে রাখবো। 2 মিনিটস হয়ে গেছে। এখন আমি হট ওয়াটার ইউজ করবো এবং হট ওয়াটার ইউজ করিয়া আমি আরো 10 to 15 মিনিটস রাখবো মিটটারে, যাতে সিদ্ধ হয় ভালোভাবে। যাই হোক, এখন আমার মিট মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ফ্রেশ গার্লিকর কুয়া যেগুলো ওগুলো অ্যাড করবো, ওগুলোকে গ্রিন চিলি দিব, আর হাফ টিস্পুন ফাস্টফুডনের পাউডার যেটা আমি আগে ব্লেন্ড করে রাখছিলাম ওটা দিব, দিয়ে আরও 10 মিনিটস আমি স্লো গ্যাসও জাল খাওয়াইব। আমার কারি মোটামুটি হয়ে গেছে। এখন আমি মিক্স করলাম যাতে মরে না ধরে। এখন আমি ম্যাঙ্গো পিকলটা অ্যাড করবো। ম্যাঙ্গো পিকলের লাগে হাফ টিস্পুন সুগার অ্যাড করবো আর হাফ টিস্পুন লেমন জুস অ্যাড করবো। पहले मिक्स करिया कवर अप करिया 5 मिनट्स और लगे राखी देमु स्लो गैस। माशाल्लाह আমার কারি হয়ে গেছে, খুব মজার একটা গ্রানার। এখন আমি একটু লবণটা টেস্ট করবো। লবণ টেস্ট করে আমি দেখবো কি হয়েছে। যাই হোক, দেখাইলাম আপনারা আচারি গোস্ত কিলা বানাই। আশা করলাম সকলের ভালো লাগছে। অবশ্যই সকলে ট্রাই করবা এবং অবশ্যই কুরবানির মাংস দিয়ে ট্রাই করবা। কুরবানির মাংস দিয়ে ট্রাই করার কারণ হইল কারণ কুরবানির মাংসটা মিক্স থাকে, যার কারণে আচারি গোস্ত কুরবানির মাংস দিয়ে বানাইলে একটা খুব মজার একটা টেস্টি ডিশ হয়। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, আর সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।